হরে কৃষ্ণ। যখন সবাই মহারাজের পরীক্ষিতকে এক একজন এক এক কথা বলছে, কোনোটাই তার মনে ধরছে না, ঠিক তখনই সুখদেব গোস্বামী ওখানে এসে উপস্থিত হলেন। সুখদেব গোস্বামীকে বলছে যে এই মুহূর্তে আমি এখন কি করব, আমাদের 7 দিনের ভিতরে মৃত্যু, তক্ষক দংশনে আমার মৃত্যু হবে। এই অভিশাপ কে দিয়েছিল মা? যখন মহারাজা পরীক্ষিত জঙ্গলে হরিণ শিকার করতে গিয়েছিল, একটি হরিণ দেখতে পেয়েছিল। সেই হরিণটাকে কে নিক্ষেপ করেছিল? আচ্ছা মায়েরা, আমরাও তো ব্যথা পেলে আমরাও তো দৌড়াবো, তাই না? আমরাও তো বাঁচার চেষ্টা করব। ওই হরিণটা দৌড়াতে দৌড়াতে গভীর জঙ্গলের ভিতর চলে গিয়েছে। ওই হরিণটাকে আর পাচ্ছে না। খুঁজতে খুঁজতে মহারাজা পরীক্ষিত ক্লান্ত হয়ে গিয়েছে। তখন বনের ভিতরে দেখলো একটু এগিয়ে একটি ডিহ। তার অনেক জল পিপাসা পেয়েছে। তিনি তৃষ্ণান্ত যে আমি এখনো জল কোথায় পাবো? তাহলে আমি একটু এগিয়ে যাই, দেখি আমি ওই গৃহে একটু জল পাই কিনা। এগিয়ে দেখলো একটি মণি, তার নাম ছিল বাবা শ্রমিক মণি। একটু এগিয়ে দেখলো একটি মণি ঋষি ওখানে বসে আছে। তো ওই মণি ঋষিটাকে বললো যে দেখো, আমি তো অনেকে তৃষ্ণান্ত, আমাকে একটু জল পান করাও। কিন্তু মণি কোনো কথা বলছে না। তখন মণি মনোব্রত পালন করছিল, হাঁটবে চলবে খাবে, কিন্তু কারোর সাথে কোনো কথা বলবে না। যতই ডাকছে তবুও কোনো কথা বলছে না। তখন মহারাজা পরীক্ষিত মনে মনে ভাবলো, আমি একজন রাজা, আমি পালন করে প্রজা, এটা আমার রাজ্যের অধীনী। আমি এতবার করে বলছি আমি একজন রাজা, তবু এই মণি আমার সাথে কোনো কথা বললো না। এটা তো আমার রাজ্যের অধীনী। তখন ওই মহারাজা পরীক্ষিতের পাশে অনেক জঙ্গল, তো গভীর জঙ্গল, দেখলো ওই পাশে একটি মরা সর্পটা কি করলো, এনে ওই শ্রমিক মণির গলায় ঝুলিয়ে দিল। তবুও মণি কোনো কথা বলছে না। কিন্তু ওই দৃশ্যটি দেখলো ওই মণির একটি শিশু। ওই শিশুটি দেখে আশ্রমে গিয়ে শ্রমিক মণির পুত্র চিঙ্কি মণির কাছে বলছে, আজকে আশ্রমে একটি ঘটনা ঘটেছে। বলে কি ঘটনা ঘটেছে? বলে জানো, তোমার পিতা মনোব্রত পালন করছিল, তখন এক রাজা এসে তোমার পিতার গলায় মরা সর্প ঝুলিয়ে দিয়ে গিয়েছে। তখন পুত্রের রাগ হয়ে গেল যে আমার পিতার গলায় মরা সর্প ঝুলিয়ে দিয়ে যায়, সে কে? দেখতে মায়েরা, আমাদের সংসারের ভিতরে যত ঝামেলাই হোক না কেন, আমাদের একজন এক কথা বলে যাবে, আমাদের সন্তানকে তা সইবে না। আমরা সইতে পারি যে তার সাথে কোনো বিবাদ করো না, কিন্তু পুত্র সইবে না, সন্তান সইবে না। তখন বলবে আমরা যাই করি না কেন ফাঁকির মানুষ তোমায় এক কথা বলে যাবে। তখন ওই পুত্র
মনে মনে রাগ, প্রচুর রাগ যে আমার পিতার গলায় মরা সর্প ছুঁড়ে দিয়ে গেল। সে যেই হোক না কেন, আমি তাকে করলাম অভিশাপ, তার 7 দিনের ভিতরে তৎক্ষণাৎ রমজানে মৃত্যু হবে। পেয়েছে বলো। অভিশাপ দিয়ে দিল। তখনই শিষ্যটি গিয়ে বলছে যে গুরুদেব, আজকে জঙ্গলে যে তোমার গলায় মরা সর্প ঝুলিয়ে দিয়ে গিয়েছে, তাকে তো তোমার পুত্র অভিশাপ করেছে। বলে, এ তুমি কি বলছো? বলে, হ্যাঁ। তখন পুত্রের কাছে গেল যে তুমি তাকে কেন অভিশাপ করেছো? সে আমার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে, তোমার গলায় তো দেয়নি। তাহলে কেন তুমি তাকে অভিশাপ দিলে? বলে, আমি এই অভিশাপ দিয়ে দিচ্ছি, আমি আর এই অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না। আমি এই অভিশাপ আর ফিরিয়ে নিব না। তখন শিশুকে বলল যে তুমি তাকে গিয়ে খবর দাও, তোমার 7 দিনের ভিতর তক্ষকে ধ্বংসনে তোমার মৃত্যু হবে। তোমার তক্ষক 7 দিনের ভিতরে মৃত্যু হবে, তুমি গিয়ে খবর দাও। তখন মহারাজা পরীক্ষিতকে গিয়ে বলল যে তোমায় তো ওই শ্রমিক মুনির পুত্র তোমায় অভিশাপ করেছে, 7 দিনের ভিতর তোমার মৃত্যু হবে তক্ষকে ধ্বংসনে। তখন মহারাজা পরীক্ষিত মনে মনে ভাবলো যে আসলে তো আমি কাজটা ভালো করিনি, এখন আমি অভিশাপিত, 7 দিনের ভিতরে আমার মৃত্যু হবে। এই বার্তা চারিদিকে ছড়িয়ে পড়ল। সব জায়গা থেকে মুনি ঋষিগণ কতজনেই এলেন, এসে এক একজন এক এক বিধান দিচ্ছে, কিন্তু কোনো বিধানই মহারাজা পরীক্ষিতের মনে ধরছে না। কোনো বিধানই মহারাজা পরীক্ষিতের মনে ধরছে না। ঠিক ওই মুহূর্তে উপস্থিত হলেন সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী এসে উপস্থিত হলেন, যে নাকি একটি গৃহস্থর গলে মাত্র একটি গো দহন করতে যতটুকু সময় লাগে ঠিক ততক্ষণ থাকতে পারে। কিন্তু এই ভাগবতের এমনই মহিমা, এমনই এই ভাগবতের মহিমা, 7 দিন মহরে কিন্তু ভাগবত পাঠে তিনি মহারাজা পরীক্ষিতকে শ্রবণ করিয়েছিলেন। তবুও কিন্তু ওই স্থান থেকে নড়েননি। তিনি কিন্তু কোনো জায়গায়ও ঠিক 10-15 মিনিটের বেশি থাকতে পারে না। কখনো বলছে তোমার কোনো বিধান মানতে হবে না, তোমার কোনো বিধান মানতে হবে না, তুমি এই 7 দিন ভাগবত পাঠ শ্রবণ করো। প্রেম সে বলো রাধে রাধে। তুমি ভাগবত পাঠ শ্রবণ করো, তোমার হাতে তো অনেক সময় আছে, তোমার হাতে 7 দিন সময় আছে। আর রাজা খট্টবঙ্গর হাতে তো 1 মুহূর্ত সময় ছিল। রাজা খট্টবঙ্গ যখন দেবতাদের হয়ে যুদ্ধ করেছিলেন, দেবতাদের জিতিয়ে দিয়েছিলেন, দেবতারা খুশি হয়ে বলছিল যে তুমি আমার কাছে কি চাও, তুমি যা চাইবে আমরা তোমাদের তাই দেব, বলো কি চাও। আমরা হলে তো কত কিছু চেয়ে বসতাম যে আমাদের দিতে যাচ্ছে, তাহলে নেব না কেন। কিন্তু রাজা খট্টবঙ্গ সেটা মনে করলেন না। তিনি আগে ভাবলেন যে আমি তো তাদের কাছ থেকে কত কিছুই চেয়ে নিতে পারবো, কিন্তু কি লাভ। দেবতাগণ আগে দেখুন আমার আয়ু কতটুকু আছে, আমি কতদিন বেঁচে থাকব।
আগে সেটা দেখুন। তখন দেবতাগণ বলল, তোমার আয়ু মাত্র 1 মুহূর্ত সময়, তোমার আয়ু 1 মুহূর্ত। তখন রাজা খট্টগঙ্গ বলল যে এই সময়টুকুর ভিতরে আমি কি করব? তিনি এক ধ্যানে এক মনে বসে এই ভাগবত পাঠ শ্রবণ করেছিলেন। এই 1 মুহূর্তের ভিতরে এই ভাগবত প্রাপ্ত তিনি হয়েছিলেন। এই 1 মুহূর্তের ভিতরে কিন্তু তিনি এই ভাগবত শ্রবণ করে ভগবত প্রাপ্ত লাভ হয়েছিলেন। আর মহারাজ পরীক্ষিতকে বলছে, তোমার এখনো অনেক সময় আছে, তুমি এত চিন্তা করো না, তোমার অনেক সময় আছে, তোমার কোনো বিধান মানতে হবে না, তুমি এক মনে এক ধ্যানে এই ভাগবত শ্রবণ করো, তুমি ভাগবত শ্রবণ করো। যখন ভাগবত শ্রবণ করতে সবাই বসে, তখন একটি ঘটনা ঘটলো। দেবতাগণ এলো সুখদেবের গোস্বামীর কাছে, এসে বলছে, মহারাজ পরীক্ষিতের তো অভিশপ্ত হয়েছে, এই ভাগবত পাঠ শ্রবণ করে তার কি হবে? কিন্তু এই ভাগবতের মহিমা দেবতাগণ বুঝছে না। আমি অমৃত কলস নিয়ে এসেছি, এই অমৃত মহারাজ পরীক্ষিতকে তুমি একটু সেবা করিয়ে দাও, দেখবে তিনি অমরত্ব লাভ করবেন। কিন্তু সুখদেব গোস্বামী সেটা করলেন না। কোথায় কথা অমৃত আর কোথায় সাধারণ অমৃত? দেবতাগণকে বললেন যে না, এই সাধারণ অমৃত পান করার কোনো দরকার নেই। বলছে, এই কথা অমৃত শুনিয়ে তুমি কি করবে মহারাজ পরীক্ষিতকে? বলছে যে তোমাদের ওই সাধারণ অমৃত মহারাজ পরীক্ষিতকে দিতে হবে না, তোমরা ওই অমৃত কলস নিয়ে ফিরে যাও। তখন দেবতাদের একটু মনে অহংকার হলো যে আমরা দেবতা, আমাদের এখান থেকে চলে যেতে বলছে। তখন তারা আর গেল না, ওই এক পাশেই বসে রইল, এক পাশে বসে রইল। তারা মনে মনে ভাবছে, দেখবো এই কথা অমৃত শুনিয়ে সুখদেব গোস্বামী কি করবে। কিন্তু এটার মহিমা তারা বুঝছে না। তখন কি করলো, ওই ভাগবত পাঠ শ্রবণ করতে করতে দেখলো ভগবান ঠিক নিজে এসে বিমানে করে মহারাজ পরীক্ষিতকে উঠিয়ে নিয়ে গেলেন। তখন তারা সবাই অবাক যে এই সাধারণ কথা অমৃত, এই সাধারণ কথা অমৃতই নাকি ভগবত প্রাপ্ত হওয়া যায়। তখন দেবতাগণ মনে মনে ভাবলো যে আসলে এই সাধারণ অমৃতর থেকে ওই কথা অমৃতটাই বড়। যদি সেদিন এই ভাগবত কথা যদি দেবতাদের দিয়ে দিত, আমরা তো এই সুন্দর ভাগবত পেতাম না, আমরা এই ভাগবত কথা আজ শ্রবণ করতে পারতাম না। যে কারণে আমরা এই ভাগবত পেয়েছি। এই ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। প্রেম সে বলো রাধে। কিন্তু আমরা ধন্য কলির জীব যে আজ আমরা এই ভাগবত পেয়েছি, কিন্তু ভাগবত পেয়েও আমরা তাকে একটু শ্রবণ করার সময় পাই না। আমরা একটু হাতে সময় থাকলে একটু বসি না যে দেখি একটু ভাগবত পড়ি। আমরা এ কাজে ও কাজে ব্যস্ত থাকি। কিন্তু তিনি তো মহারাজ পরীক্ষিত তো জেনেছিলেন যে তার 7 দিনের ভিতরে মৃত্যু হবে, কিন্তু আমরা তো তাও জানি না। আমরা বলতে পারবো যে কখন
কোন সময় আমাদের চলে যেতে হবে আমরা কিন্তু কেউ বলতে পারবো না। আমরা কেউ বলতে পারবো না। আমাদের ভিতরে শুধু স্বার্থ, আমরা শুধু স্বার্থ নিয়ে বেঁচে রইলাম। আমরা এই আজকে এখানে ভাগবত শ্রবণ করতে এসেছি, সবাই কিন্তু আমরা বাড়ির চিন্তা করছি যে কখন বাড়িতে যাব, কখন আমরা আমার গৃহে পৌঁছাতে পারবো। কিন্তু এমন কোনো গ্যারান্টি আছে যে আমি আমার গৃহে আমি ফিরে যেতে পারবো? এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমাদের এই ভিতর থেকে কখনো যেন পোষা পাখি উড়ে চলে যায়, আমরা কিন্তু কেউ বলতে পারবো না। আমাদের সবারই চলে যেতে হবে। বিধায় শুধু সংসার, এই মায়ার সংসারে আমরা আবদ্ধ হয়ে আছি। কখনোই আমরা চিন্তা করলাম না এই পৃথিবীতে আমরা কেন এসেছি, আবার এখান থেকে আমরা কোথায় চলে যাব। সারাটি জীবনে শুধু আমার আমার করে বেড়ালাম। একবারও এই ভিতরের চেতনাটাকে জাগ্রত করলাম না যে আমাদেরও তো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমরাও এই পৃথিবীতে থাকতে আসিনি, আমরা কি করতে, কি কর্ম করতে এই পৃথিবীতে এসেছি, আর কি কর্ম আমরা করছি। আমরা কি নিয়ে যাব ভগবানের কাছে? খালি হাতে যেতে হবে, এই কথা দিয়েছিলাম আমরা ভগবানকে। আমরা ভগবানকে কি এই বলেছিলাম? এ কথা দিয়ে তো আমরা এই পৃথিবীতে আসিনি। যখন মাতৃগর্ভে ছিলাম তখন আমার শ্রীহরিকে বলেছিলাম যে তুমি এই মায়ের এই অন্ধকার গর্ভে থেকে আমাকে উদ্ধার করো। তখন ভগবান বলেছিল তুমি ওই পৃথিবীতে গিয়ে কি করবে? বলেছিলাম যে সদা সর্বদাই তোমার নাম করো। আর এখানে এসে আমরা কি করছি? আমরা মায়ার সংসারে আবদ্ধ হয়ে আছি। আমরা শুধু এই ভিতরের স্বার্থটাকেই চিনলাম, কখনোই ভগবানকে আমরা ডাকতে পারলাম না। ভগবানও বলেছেন যদি আমার ভক্ত ডাকের মতো ডাক আমায় একবার দেয়, আমি যে সেইটাকেই সন্তুষ্ট। কিন্তু ভগবানকে আমরা ডাকতে জানি না। আমরা যদি একটু পুজো দিতে যাই, যত তাড়াহুড়া করে আমরা ওখান থেকে বেরিয়ে আসতে পারি, ঠিক ওটাই চিন্তা করি। কিন্তু কখনোই মন্দিরে গিয়ে ভগবানকে একটু সময় দেই না। আমাদের সন্তান যদি না খায়, আমরা কত কি করে খাই, আর ভগবানকে তো গিয়ে বলি না হে আমারে গোপালে তুমি কিভাবে আমার কাছ থেকে সেবা নিবে। ঠিকই যত তাড়াতাড়ি পারি ঠিক তত তাড়াতাড়ি চলে আসি। তাকে একটু সময় দেবার মতো আমার হাতে সময় থাকে না, কিন্তু সংসারের কাজ আমরা সারাদিন করে যাচ্ছি। আমরা ভগবানকে ডাকতে জানলাম না। কিন্তু চৈতন্য বাবাজি কি করেছিল জানেন? তার কোনো সন্তান ছিল না, তার কোনো সন্তান ছিল না। তিনি তার গৃহে ছোট্ট একটি গোপাল ছিল, তার অনেক শিষ্য ছিল। চৈতন্য বাবাজি যখন ওই শিষ্যর বাড়িতে যাবে, ওই গোপালকে বলে গিয়েছিল যে আমি তো যাচ্ছি, আমি গেলাম, তুই একটু আমাদের এদিকটা দেখিস, আমার বাড়ি ঘরটা তুই একটু দেখিস।
নিজের সন্তানের মতো কিন্তু বলে গিয়েছি। থেকে যাবার পরেই চৈতন্য বাবাজি বাড়ি থেকে বেরোনোর পরেই তার 3 জন শিষ্য এলো। ওই পাথরের গোপাল কিন্তু তিনি স্বয়ং চলে এলেন ছোট্ট একটি বালকের রূপ ধরে। এসে বলছে, তোমরা কারা? বলছে যে আমরা তো চৈতন্য বাবাজির শিষ্য, তার সাথে দেখা করতে এসেছি। তুমি কি? বলছে আমি তো তার সন্তান। বলছে না না না, আমাদের জানা মতে তো বাবাজি বিবাহ করেন নাই। বলে না, তোমাদের কাউকে বলেনি। আমি চৈতন্য বাবাজির সন্তান, একমাত্র সন্তান। বলে সত্যি বলছো? বলে হ্যাঁ সত্যি বলছি, আমি চৈতন্য বাবাজির সন্তান। তখন শিশুগণ বলল, দেখো আমরা তো অনেক দূর থেকে হেঁটে এসেছি, আমাদের কিছু সেবা করাও। তখন ওই গোপাল ঘরের ভিতরে গিয়ে দেখে কোনো কিছুই নেই, কোনো কিছুই নেই। এখন মনে মনে চিন্তা করলো, ঘরে আমার অতিথি, আমি যদি কোনো কিছু সেবা দিতে না পারি এটা কেমন দেখা। ওই ছোট্ট গোপাল কি করলো, দৌড়াতে দৌড়াতে দোকানে চলে এলো। কিন্তু কোনো দোকান থেকে, যে দোকানেই যাচ্ছে সে দোকানদারই বলছে পয়সা দাও, তারপর তুমি যা চাও তোমাকে তাই দেব। কিন্তু কেউ দিতে রাজি হচ্ছে না, যে আমার চৈতন্য বাবাজি এলেই তোমাদের দিয়ে দেবে। কিন্তু কেউ কোনো কথা শুনছে না। তখন একটি মিষ্টির দোকানে গেল। মিষ্টির দোকানদারকে গিয়ে বলছে, বয়া ভাইয়া আমাকে কিছু মিষ্টি দাও। আমি বলছি আগে পয়সা দাও তারপরে মিষ্টি দেবো। বলছে আমার কাছে তো কোনো পয়সা নেই। তিনি কিন্তু ভগবান, স্বয়ং ভগবান গিয়েছে, কিন্তু তাকে তো চিনতে পারছি না, ছোট্ট বালকের রূপ ধরে গিয়েছে। বলছে পয়সা দাও মিষ্টি দেবো। পয়সা ছাড়া তো মিষ্টি দেব না। তখনও মনে মনে চিন্তা করলো যে আমার গৃহে অতিথি, আমি খালি হাতেই কিভাবে যাই। তখন কি করলো, ওই হাতের একটি বালা খুলে দোকানিকে দিয়ে বলছে যে এটা তোমার কাছে আমি বন্ধক রাখলাম, তুমি এখন আমায় মিষ্টি দাও। বলছে তুমি এটা আমার কাছে বন্ধক রাখবে? বলে হ্যাঁ এটা আমি বন্ধক রাখলাম, তুমি আমাকে এখন কিছু মিষ্টি দাও। আমার বাবা যখন আসে এখান এই রাস্তা দিয়ে তো যাবে, তুমি আমার বাবার কাছ থেকে চেয়ে নিয়ে, তুমি আমার বাবার কাছ থেকে চেয়ে নিয়ে। তখনও তো দোকানদার চিনতে পারছে না আমার কাছ থেকে কে মিষ্টি নিচ্ছে। বলছে ঠিক আছে বাবা নয় নিলাম, আমাদের তো একটি বাকির খাতা আছে, ওই বাকির খাতায় তো নামটা লিখে রাখবে। তোর কি নাম বল, আমি এই খাতায় লিখে রাখবো। গোপাল বলছে আমার নাম লিখবে? তুমি আমার নাম লিখবে? বলে হ্যাঁ নাম তো সবারই লিখতে হয়, যারা বাকি নেই তাদের কাছ থেকে তাদের নামই আমি এখানে লিখে দিই। এটা আমার বাকির খাতা, এখানে লিখতে হবে, তাহলে তো আমার মনে থাকবে না। বলে আমার নামটা ওই খাতায় না লিখে তোমার ওই হৃদয়ের ভিতরে একবার লিখো, কখনোই এই নাম বলতে পারবে না, তুমি কখনোই এই নাম ভুলতে পারবে না। তখন বলছে আমার সাথে মস্কার করছিস?
দোকানদার চিনতে পারলো না যে আমার কাছ থেকে কে মিষ্টি নিয়ে গেল। ওই হৃদয়ের ভিতরে লেখার কথা যখন বলছে তখন দোকানে রেগে গিয়েছে। যখন বলছে আমার নাম গোপাল, তখন ওই দোকানের হৃদয়ের ভিতরে একটু আঘাত খেয়েছে। বাহ, তোর এত সুন্দর নাম, কত নামই তো শুনেছি, কিন্তু এমন মধুর নাম আমি কখনোই শুনিনি। এই যে মধুর নাম, বলে লেখো, লিখে তাড়াতাড়ি আমায় মিষ্টিটা দাও। আমার বাড়ি যে অতিথি, আমি তাদের নিয়ে দিব, তারা অনেকক্ষণ ধরে এসেছে। মিষ্টিটা দেবার পর গোপাল হাতে করে নিয়ে গেল, মিষ্টি সবাইকে দিল। কিন্তু ওই মিষ্টির সেবা করে একজন আরেকজনকে বলছে, এ কেমন মিষ্টি খেলাম, এবারে খেতে নেবে, আমার খেতে বলতে আমাদের খেতে গেল। শুধু এ জন্মের খিদে নয়, ওই জন্মের খিদেও যে আমার মিটে গেল। এটা কেমন মিষ্টি খাওয়ালো, কিন্তু কে যে মিষ্টি দিয়েছে তারা তো সেটা বলছে না। মনে মনে এক একজন আরেকজনের কাছে বলছে, এ তো অমৃত, মিষ্টি তো জীবনে অনেক খেয়েছি, কিন্তু এমন মিষ্টি তো খাইনি। গোপাল আমাদের কেমন মিষ্টি খাওয়ালো। দেখুন, আমরা কখনোই এমন ভক্ত হতে পারব না। আমরা সারাটি জীবন শুধু এই জন্মটা বিধায় দিয়ে গেলাম, কখনোই একদিন কৃষ্ণ বলে আমরা কাঁদলাম, একদিনও আমরা হরি বলে কাঁদলাম না। আমরা সবে এই মায়া, আমার সংসার, আমার সন্তান, আমার বাড়ি, আমার গাড়ি, ও মা, এটুকু তো একেবারে চিন্তা করুন। এই পৃথিবী ছেড়ে আপনি চলে যাবেন, আপনি কি এই সব নিয়ে যাবেন? সেদিন কি আমাদের সঙ্গে সব দিয়ে দেবে? আমাদের সঙ্গে কোনো কিছুই দিবে না, আমাদের সঙ্গে কোনো কিছুই দেবে না, সবকিছুই তারা রেখে দেবে। সেদিন আপনাকে ওই পায়েও রাখবে না, যে সংসারের জন্য আপনি এতদিন এত কিছু করলেন, আপনাকে ওই বাড়িতেও রাখবে না। আর যদি বাড়িতেও রাখে এক কোনায়, দেখবেন রাত্রে বাইরে ওঠার সময় সবাই ভয় পাচ্ছে, সবাই ভয় পাবে, ওখানে যেতে পারবে না। কিন্তু আপনি যে সংসারের জন্য এত কিছু করলেন, আপনার কি দাম? কোন দাম আছে আমাদের? আমরা কি নিয়ে যাবো এই পৃথিবী থেকে? আমরা কিছুই নিয়ে যাব না, শুধু কি নিয়ে যাবো জানি? শুধু আমাদের এই সঙ্গের সাথে কি হবে জানো? আমাদের সঙ্গে টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনো কিছুই যাবে না। আমাদের সঙ্গে কি যাবে জানো? শুধু হরি নাম যাবে, আরেক নাম যাবে, আমাদের সঙ্গের সাথী আরে কেউ আরে কেউ হবে না। সেদিনে হরি নাম যাবে,
আরে কম যাবে সেদিন স্ত্রী সেদিনের সঙ্গের সাথী আর কেউ হবে না। সেদিনের সঙ্গের সাথী আর কেউ হবে না। আমাদের সঙ্গের সাথে কেউ হবে না। সেদিন আমাদের একা একাই যেতে হবে। এসেছি একা, আবার চলে যাবো একা। আমাদের সঙ্গে কেউ যাবে না। বিধায় শুধু আমার আমার করে কেঁদে বেড়ালাম। বিধায় শুধু আমার আমার করে গেলাম। আমার শ্বশুর যেদিন আমাদের সবাইকে ছেড়ে চলে গেল, সেদিন ছিল বাড়িতে কত কিছুই আয়োজন করেছি। সারাদিন বলতো এটা আমার, ওটা আমার, এখানে গিয়ে বসে থাকতো, ওখানে গিয়ে বসে থাকতো। কিন্তু যেদিন চলে গেল, আমাকে রাত্রে ডাকলো যে মা আমার কাছে একটু এসে বল। সারা জীবন তো শুধু কাজ করে যাবি, কিন্তু তিনি সুস্থ মানুষ। কখনোই ভাবিনি যে সেদিন আমাদের ছেড়ে তিনি চলে যাবেন। আজ আমি এখানে এসেছি একমাত্র তাই কৃপাতে। আমি যদি কোনো পাঠে যেতাম, আমাকে বলে দিত বেশি রাগ করো না, আবার দেখে শুনে চলে এসো। আজকে যার জন্য এখানে এসেছি, সবসময় বলতো মা ওটা ছাড়া আমাদের কোনো গতি নাই। তুমি যতটুকু পারো, তুমি ততটুকু অর্জন করার চেষ্টা করো। এই ভাগবত পাঠে এলে আমার তার কথা অনেক মনে পড়ে। সেদিন আমাকে ডাকলো যে আমার পাশে একটু এসে বসো। আমি আবার বললাম বাবা আমি আরেকটু কাজ সেরে আসি। কত কিছু করেছি, সেদিন আর কোনো কিছুই সেবা করলো না। সেদিন আর কোনো কিছুই সেবা করলো না। প্রতিদিনই তিনি এটা খেতে চায়, ওটা খেতে চায়। সেদিন আর কোনো কিছুই খেলো না। তো ভালো মানুষ রেখে গেলাম। তখন রাত্রি বাজে 1টা। আমরা একটু পাশের ঘরে শুই। তখন শব্দ আসছে যে বাবা পড়ে গিয়েছে। তখন দৌড়াতে দৌড়াতে গেলাম। যাওয়ার পরে তাকে তুলে উঠালাম, শুয়ে দিলাম। সবাইকে ডাকছি যে কে কোথায় আছো, তোমরা সবাই আমার কাছে চলে আসো, আমি একটু দেখি। আমরা সবাই গিয়ে বললাম মৃত্যু যন্ত্রণা এমনই বাবা, তখন আর কোনো কিছু মনে থাকে না, তখন আর কোনো কিছুই মনে থাকে না। তখন তার কি অবস্থা, আমরা সবাই তার পাশ দিয়ে বসা। কিন্তু তিনি তার সবার ভিতর থেকেই তিনি চলে গেলেন আমাদের ছেড়ে। আমাদের
আমাদের একদিন চলে যেতে হবে। আমরা এই পৃথিবীতে বাঁচতে আসিনি, কিন্তু যতদিন আমরা আছি ততদিন শুধু ওই আমারই করে যাব। শেষের দিনে ওই আমারই করে যায়। সব পিতা মাতাই কিন্তু সন্তানদের ভালোবাসা বঞ্চিত করতে পারে না। যখন তিনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, তার বড় ছেলে কোথায়, তার ছোট ছেলে কোথায়, সবাইকে ডাকলেন। আমরা কত সময় কত কিছু বলি, কিন্তু তাদের ভালোবাসা বাবা ঠিকই থাকে। মা বাবার ভালোবাসা কখনোই পুরাবন নয়। সন্তান যত যাই করুক না কেন, পিতামাতা সবসময় তাদের ক্ষমা করে দেয়, কখনোই সেটা মনে করে রাখেন না। আমরা ভগবানকে ডাকতে পারলাম না, আমাদের শেষের দিনের পরিস্থিতি কি হবে একবারও আমরা চিন্তা করলাম না, একবারও ভগবানকে ভালোবাসলাম না। সারাটা জীবনে শুধু আমারই করে গেলাম, কিন্তু আমি কার এটা কখনোই দেখলাম না। আমি কার? এই পৃথিবীর সবই তো আমার। আমি মনে ইচ্ছা করলে আমি সবকিছুই করতে পারবো, কিন্তু এই পৃথিবীর সবকিছুই আমার, কিন্তু আমি কার? আমি যে একমাত্র ভগবানের, সেটা আমরা ভুলে গেছি, আমাদের সেটা মনে নেই। আমরা ভগবানের, আমাদের মনে নেই। আমরা এই পৃথিবীতে এসে মায়ার সংসারে ডুবে সবকিছু ভুলে গেছি, ভগবানকে ভালোবাসতে জানি না। কিন্তু চৈতন্য বাবাজি দেখেন, তিনি পাথরের গোপালকে তার গোপাল করে নিয়েছে, তার সন্তান করে নিয়েছে, তার সন্তান বানিয়েছে যে তুই আমার সন্তান, আমি গেলাম তুই দেখিস। শিশুগণকে মিষ্টি দিচ্ছে, সবাই সেবা করছে, আর মনে মনে ভাবছে যেমন মিষ্টি আমরা খাই না, এ কেমন মিষ্টি খেলাম। শিশুগণরা মিষ্টি সেবা করে সবাই মিলে বলল, ঠিক আছে, তোমার বাবা তো গৃহে নেই, তাহলে আমরা সবাই আসি, আবার নয় একদিন আসবো। ঠিক পরের দিন ওই বাজার দিয়ে চৈতন্য বাবাজি আসছে। মিষ্টির দোকানদার ডেকে ডেকে বলছে, চৈতন্য বাবা একটু এদিকে আসো, একটা কথা শুনে যাও। বলছে, কি হয়েছে? বলল, কালকে তোমার ছেলে এসে আমাদের দোকান থেকে মিষ্টি নিয়ে গিয়েছে। চৈতন্য বাবাজি মনে মনে ভাবছে যে আমার ছেলে, তুমি কি বলছো? হ্যাঁ, আমিও তো বলেছি, সে তো বিয়ে করেনি। আমাকে বললো, না তোমরা কেউ জানো না, আমি তারই সন্তান, আমি তারই সন্তান। তখন বললো, তুমি তো আমার কথা কোনোটাই গুরুত্ব দিচ্ছ না, আসো, তোমার ছেলে আমার কাছে একটি বালা বন্ধক রেখেছে, একটি বালা বন্ধক রেখেছে। তখন বললো, ঠিক আছে দেখাও। যখন ওই বালাটি দেখালো, তখন চৈতন্য বাবাজির ভিতরে আঘাত গেল, হ্যাঁ এটা তো আমার ওই গোপালের বালা, আমি তো ভিক্ষা করে দুটি বালা দিয়েছি বানিয়ে, এটা তো আমার ওই গোপালের বালা। বলে, এই বালা দিয়ে আমার কাছ থেকে মিষ্টি নিয়ে গিয়েছে। বলে, তোমার কাছে এই বালা দিয়ে মিষ্টি নিয়ে গিয়েছে,
বললো হ্যাঁ। বললো যে আমার নাম গোপাল, পাখির খাতায় লিখে রাখো। আমাকে বলেছিল যে এই নামটি পাখির খাতায় না লিখে তোমার হৃদয়ের খাতায় লেখো। বললো তুমি আমার গোপালকে ধরেও ধরতে পারো নাই, চিনেও চিনতে পারো নাই। আমার গোপালকে দেখবে, চলো তাহলে আমার গোপালকে তোমায় দেখে আনি। আমার গোপালকে তোমায় দেখে আনি, চলো আমার বাড়ি। বাড়িতে যাবার পর মন্দিরে ঢোকার পর দেখে গোপাল আমার নয়ন জলে কেঁদে বক্ষ মেজে দিয়েছে। এক হাতে বালা আছে, আরেক হাতে নেই। ওই একটি বালা দিয়ে এসেছে দোকানদার, আরেকটি বালা নেই। আমার গোপালকে দেখবে, ওই দেখো আমার গোপাল। তখন তো দোকানে আচার খেয়ে পড়েছে। আমি কি করলাম? আমিও তো চিনেও চিনলাম না, ধরেও ধরলাম না। ও আমাকে বলেছিল এই নামটা তোমার ওই বাকির খাতায় না লিখে তোমার হৃদয়ের খাতায়। আমার এই জন্মটা তো আমি বৃথা করে ফেললাম। আমি কি করলাম? যতন বাবা বললো যে তুই আমারই সন্তান, তুই আমার সন্তান, কিন্তু আমাকে তুই একবারও দেখা দিলি না। আমার সন্তান হয়ে তুই কতজনকে দেখা দিলি, কিন্তু আমায় তুই একটু দেখা দিলি না। সঙ্গপাল তোকে আমি বলে যাই, আমার সন্তান যখন হয়েছে, তুই আমার সন্তান। আমার তো আর কোনো সন্তান নেই। এই পৃথিবী ছেড়ে যেদিন আমি চলে যাব, যেদিন এই পৃথিবী ছেড়ে আমি চলে যাব, তুই যখন আমার সন্তান, তোকে আমি একটি কথা বলে যাই, সেদিনের এই সৎ কাজও তুই আমার করে দিস। তুই তো আমারই সন্তান। তিনি কিন্তু সন্তান রূপে গোপালকে ভালোবেসেছিল। তিনি কিন্তু পাথরের মূর্তিতে কিন্তু চৈতন্য বাবাজি দেখে না, তিনি দেখেছিল নিজের সন্তান মনে করে। তিনি মন থেকে ডাকছিল। আমরা মন থেকে তো ডাকতে পারি না, আমরা মন থেকে ডাকতে পারি না। ভগবানকে আমরা ডাকতে জানি না। তিনি মন থেকে ডেকেছিলেন, তাই বললো তুই তো আমার সন্তান, আমার শেষ কাজও তুই করে দিস। সন্তান না থাকলেও কিন্তু সন্তান পাওয়া যায়, কিন্তু আমরা কর্ম করতে জানি না, ভগবানকে ভালোবাসতে জানি না। ভগবান যদি আমাদের একটু দুঃখে কষ্টে ফেলে বাবা, আমরা ভগবানকে ভুলে যাই। বলি তোমায় কত ডাকি, তারপরও তুমি আমাদের এত কষ্টে দুঃখে ফেলো। আমরা ভগবানকে ভুলে যাই। আবার যখন আমাদের ঘরে সুখ থাকে, তখন কি করি? তখন আরো ভুলে যাই। যখন দুঃখী থাকি তখন বলি যে তোমাকে কত ডাকি, তারপরে আমাদের সংসারে একটা না একটা কিছু হয়েই আছে। আবার যখন বিপদে পড়ি, তখন ভগবানকে ডাকি, হে ভগবান উদ্ধার করো। নিজের পরিবারের কিছু হলে শুধু ভগবানকে ডাকি, তুমি বিনে আর কেহ নাই। কিন্তু দেখবেন ওই বিপদ থেকে উদ্ধার হবার ভয়ে আর ভগবানকে আমাদের মনে থাকে না, আর মনে থাকে না। তাই আমরা ওই ভগবানকে ধরে রাখতে পারি না বাবা, আমরা ভগবানকে ধরে রাখতে পারি না। যখন বিপদ আসে তখন তো ভগবানকে ডেকে আমরা উদ্ধার হয়ে যাই, কিন্তু ওই ধরাই যদি আমরা রাখতে পারতাম, তাহলে অবশ্যই ভগবানকে ডাকার মতো ডাকতে জানতাম।
আমরা ভগবানকে ধরে রাখতে পারি না, সুখ এলে আমরা ভুলে যাই, সুখ এলে আমরা ভগবানকে ডাকি না, বিপদে পড়লে তখন ভগবানকে ডাকি, আর বিপদ উদ্ধার হয়ে গেলে আর আমাদের মনে পড়ে না। আর যারা নাকি সবসময় সুখে দুঃখে সবসময় ভগবানকে ডাকে, ভগবান কিন্তু তার সাথেই সবসময় থাকে। ভগবান বলল, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশে, তথাপি যদি না ছাড়ে আমার পাচ আমি হই তার দাসে। সুধমা কি ছিল বাবা? সুধমা কাঙাল ছিল না, তবু কি ভগবানকে ভুলছিল? সুধমা আর ভগবান ছোট্টবেলায় যখন গুরুপাঠে একসাথে পড়ালেখা করত, বিদ্যা অর্জন করত, তখন দুই বন্ধু ছিল, একে ছাড়া বুঝতো না, ও ওকে ছাড়া বুঝতো না, দুজন বন্ধু ছিল। যখন সুদামা আর ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলা গুরুগৃহে সবাই বিদ্যা অর্জন করতে, গুরুমা রান্নার কাঠ করতে বনে পাঠাতো প্রতিদিন। ওই একদিন গিয়েছে কাঠ করতে, এমনই ঝড় বৃষ্টি এসেছে, ওই বনে থেকে বেরোনোর মতো আর কোনো কায়দা নেই, সম্ভব না। চারিদিক অন্ধকার হয়ে, আরো জঙ্গল তো আরো কালো হয়ে গিয়েছে। তখন গাছের ডালে বসে আছে সুধমার ভগবান কৃষ্ণ, বসে রয়েছে। ওই গুরুমা যখন কাঠ করাতে আসতো তখন ওই ছোলা ভিজানো দিয়ে দিত, ছোলা ভিজিয়ে দিয়ে দিত যে তোদের খিদে পেলে তোরা সেবা করিস। অনেক ঝড় বৃষ্টি সেদিন আর ওই গৃহে ফিরতে পারে নাই। তার একটা ভুলের কারণে, বাবা আমরা তো কত ভুল করছি, তার একটা ভুলের কারণে কিন্তু তিনি সারাটি জীবন কেঁদে বেরিয়েছে। ওই ছোলা ভাজা খাচ্ছে, বললো যে আমি তো উপরের ডালে আর সকাল তো ভাগ নিচ্ছি, তাই আমি কিছুটা খাই আর নিচে গিয়ে ওকে কিছুটা দিব, ওকে কিছুটা দিব। তখন ওই একটা একটা করে খাচ্ছে আর ওই নিচ দিয়ে গিয়ে পড়ে যাচ্ছে, সেটা আর সুদামা খেয়াল করেনি, এখন খেতে খেতে দেখে আর নিচ দিয়ে পড়ে গিয়েছে। ও মনে মনে চিন্তা করছে যে আমি তো সবটা খেয়ে নিলাম, আবার পড়েও গেল, এখন আমার বন্ধুকে আমি কি বলবো? মনে মনে চিন্তা করছে। নিচে যখন নামলো তখন বন্ধু বলছে যে সুদামা, গুরুমা তো আমাদের ছোলা দিয়েছিল, তো আমার তো এখন খুব খিদে পেয়েছে, আমায় কিছুটা ছোলা দে, আমায় কিছু ছোলাটা কিছুটা দে, আমিও খাই। তখন সুদামা ওই গিটে দেখে একটুও ছোলা নেই, ওই ও খেয়েছে আর নিচ দিয়ে পড়ে গিয়েছে, সেটা তো আর ও খেয়াল করেনি, কিন্তু পড়েছে, কিন্তু আমার ভগবানের কাজ দিয়েই পড়েছি। তারপরেও জেনেও কিন্তু বলছে সুদামা আমায় কিছু ছোলা দে, আমি খাই, পরীক্ষা করছে। এখন সুদামা বলছে যে দেখ বন্ধু,
ওই ছোলাটা পড়ে গিয়েছে, আমিও তো সেবা করিনি। ওই যে একটি মিথ্যে কথা, একটি মিথ্যে কথা, আমিও তো সেবা করিনি, ওটা তো পড়ে গিয়েছে। ভগবান বলছে, তুই আমায় মিথ্যে বললি, তুই আমায় মিথ্যে বললি, এখন আমি কিছু বলবো না। গুরুগৃহে যখন গেল, তখন আমার ভগবান তো মধুর মুরলি বাজায়, গাছের ডালে বসে মধুর সুরে বাঁশি বাজাচ্ছে। সুদামা গিয়ে বলছে, ও বন্ধু, আমায় এই বাঁশি বাজানো একটু শেখাবি? বলছে, না না, এ বাঁশি বাজানো আমি তোকে শেখাবো না। বলে, কেন? হ্যাঁ শেখাবো, তুই যদি একটি কাজ করে দিতে পারিস তাহলে তোকে শেখাবো। বলছে, কি কাজ? বললো যে গুরুমা গৃহের ভিতরে নাড়ু তৈরি করে রেখেছে, তুই যদি আমায় দুটি এনে দিতে পারিস তাহলে তোকে আমি শেখাবো। বলছে, ঠিক আছে, আমি গুরুমার কাছে বলে এনে দিচ্ছি। না, তখন ভগবান আমার কেমন চতুর, বলছে, না, তাহলে তুই কেমন বাঁশি শিখবি? গুরুমার কাছে বলা যাবে না, ওই নাড়ু চুরি করে আমায় এনে দিতে হবে। সুদামা বলছে, দেখো বন্ধু, আমায় তো গুরুদেব এ শিক্ষা দেয়নি, আমি বেদ অধ্যয়ন করছি, চুরিবিদ্যা আমি জানি না বন্ধু, আমায় তুই এটা করতে বলিস না, আমি তোর কাছে মিনতি করছি। বলছে, তাহলে তোকে আর আমি বাঁশি বাজানো শেখাবো না। তুই যদি সাধারণ চুরি করে আমাকে দুটি নাড়ু এনে দিতে না পারিস, তাহলে আমার কাছে কেন বাঁশি বাজানো শিখতে যাচ্ছিস? বলে, তোর বাঁশি যে আমার মধুর লাগে, তুই যখন বাঁশি বাজাস কে যেন মনে হয় মধুর সুরে নাম করছি, তখন যে এই মন আর ঘরে থাকে না, এমন আর আমার ঘরে থাকে না, শুধু তোর কাছে ছুটে আসতে মন চায়, তুই আমায় শেখা না। বলে, না না, তুই যদি চুরি করে এনে না দিতে পারিস তাহলে আমি তোকে শেখাবো না। তুই সেবা করবি, তাতে সমস্যা নেই, আমি গুরুমার কাছে বলে আনছি। বলে, না, তাহলে হবে না। বলে, ঠিক আছে, তুই এখানে দাঁড়াবি, যদি কাউকে দেখিস তুই তখন আমাকে, হ্যাঁ তুই আমাকে তখন ডাকবি যে কই গেলি, চলে আয়। কিন্তু ভগবানের মনে তো অন্য জগৎ। যখন পাত্রের ভিতর হাত দিল, দুটি নাড়ু উঠিয়েছে, তখন আমার ভগবান জোরে জোরে চিল্লাচ্ছে যে, গুরুমা, গুরুমা, তোমার এই দেখো, তুমি তো আমায় বলো যে তোমার ওখান থেকে আমি নাড়ু চুরি করে খাই, আজ দেখো তোমার ওখানে কে নাড়ু চুরি করে খাচ্ছে। তুমি তো প্রতিদিন আমার দোষ দাও, আমি নাড়ু পছন্দ করি, আমি নিয়ে খাই, কিন্তু চোরটা আজকে দেখো। সুদামা ধরে কাঁদছে যে, সখা তুই এটা কি করলি? তুই জানিস আমি চুরি করতে জানি না। ওই সেদিনের একটা ভুলি কিন্তু ধরে রেখেছে। তুই তো জানিস আমি চুরি করতে জানি না, আজ এতদিন পর তুই আমায় গুরুমার কাছে চোর বানিয়ে দিলি। তোকে ভালোবেসে এত কষ্ট পেতে হয় জানি না। আমি তোকে বললাম আমি চুরি করতে জানি না, আমি ঘরের ভিতরে ঢুকে মাত্রই পাত্রে হাত দিয়েছি, তুই আমাকে চোর বানিয়ে দিলি। তখন ওই গুরু আশ্রমে গুরু পাঠিয়ে দাঁড়িয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল। সুদামা বলল যে, আমি তোর কাছে মুরলির গান শিখতে চেয়েছিলাম, বাঁশি বাজানো শিখতে চেয়েছিলাম, তুই আমাকে শেখাসনি, তুই আমাকে উল্টো চোর করে দিলি। শোন, আমি তোর কাছে জীবনে কোনোদিনই কোনো কিছুই চাইব না, এতে যত দুঃখ কষ্ট আমার হোক না কেন, আমি তোর কাছে কোনোদিন কোনো কিছু চাইব না।
আমার ভগবান শ্রীকৃষ্ণ বলল, শোনো সুদামা, তুই যতক্ষণ আমার কাছে কোনো কিছু না চাইবি আমি তোকে দেব না। দুই বন্ধু কিন্তু জেদ হয়ে গেল, কেউ কারো কাছে কোনো কিছু চাইবে না। যে বন্ধু দুজন দুজনকে ছাড়া চলতে পারতো না, সব সময় একসাথে থাকতো, গুরুবারে যখন বিদ্যা যখন অর্জন করা শেষ হয়ে গেল, যার যার গৃহে যাবে, যার যার পিতামাতা এসে সবাইকে নিয়ে গেল, যার যার গৃহে চলে গেল, কিন্তু ওই একটি কথাই যে আমি তোর কাছে আর কোনো কিছু চাইব না, যত কষ্টেই আমি থাকি না কেন। আর ভগবান মনে মনে ভাবছে যে তুই আমার কাছে না চেয়ে থাকিস কিন্তু আমিও দেখব। ভগবান কিন্তু ভক্তকে কত পরীক্ষা করে, যে ভক্ত ভগবানের ওই পরীক্ষায় উত্তীর্ণ হয় সেই তো পরম ভক্ত। আমরা তো দুঃখ কষ্ট পেলে আমরা ভগবান ছেড়ে চলে যাই। ভগবানকে বলি যে তোমার কতটা কি, তবুও তুমি আমাদের দিকে একটু তাকাও না। সুদামা যখন গৃহে গেল, তখন সুদামার বাবা বলছে, আমার পুত্র মস্ত বড় পণ্ডিত হয়ে এসেছে, এটা আমার গর্ব। খুব সুখে শান্তিতেই কয়েকদিন ছিল, কিন্তু আমার ভগবান তো এই সুখে শান্তিতে থাকতে দেবে না। অনেকদিন চলে গেল, সুদামা বিবাহ করল, কিছুদিন পর তার পিতামাতা তাকে ছেড়ে চলে গেল। দেখুন কিভাবে আস্তে আস্তে ভক্তকে কাঁদায়। ছোট একটি পাঠগৃহ ছিল, যেখানে কিছু শিশুগণকে পড়াতেন, বিদ্যা অর্জন করাতেন। আস্তে আস্তে সেটাও চলে গেল, কাঙাল হয়ে গেল। সেখান থেকে কিছু উপার্জন হতো, সেটাও তো বন্ধ হয়ে গেল। কি করে চলবে? ভগবান আমার পরীক্ষা করছে, ভগবান পরীক্ষা করছে। জায়গা সম্পদ যা ছিল সবই আস্তে আস্তে বিক্রি করে সেটাও শেষ হয়ে গেল। এখন ভিক্ষায় না বেরোলে তাদের আর তাদের আর সেবা পায় না, কোনোদিন খেতে পায়, কোনোদিন পায় না। ভিক্ষায় না গেলে আর সেদিন তাদের অনাহারে যেতে হয়। একদিন দুদিন, একদিন ভিক্ষা পায়, একদিন বলে তোমাদের জন্য কি আমরা দানের বাক্স খুলে বসেছি যে যখন আসবে তখন তোমাদের দিয়ে দেব। একদিন দুদিন তিন দিন, কয়দিন দেব? শুধু আমার স্ত্রী বলে, এ কি তুমি কেন ভিক্ষায় যাও না? বলে, জানো অনেকজনে অনেক কথা বলে, সবাই বলে তোমাদের কতদিন দেব, তুমি তো দু একদিন পরে পরেই আসো। তখন শুধু আমার স্ত্রীর নাম সুশীলা। আমরা কিন্তু হাতে কাজ না থাকলে এর বাড়ি ওর বাড়ি একটু ঘুরতে যাই। তো পাশের বাড়ির একজন সুশীলাকে বলল যে তোমার স্বামী বন্ধু দ্বারকার রাজা, তোমার স্বামীকে বলো তার কাছে যেতে, তিনি অবশ্যই তোমাদের ধন দেবেন। কিন্তু সুদামা যে এত কষ্টের ভিতরে আছে, কিন্তু ভগবানকে কখনোই ডাকতে ভুলল না। তার মুখে সবসময় কৃষ্ণ নাম থাকে, তার মুখে সবসময় কৃষ্ণ নাম থাকে। ভগবান কত পরীক্ষা করছেন, তার আস্তে আস্তে সবই শেষ। তিনি এখন কাঙাল, তারপরেও কিন্তু ভগবানকে ভুলে নাই।
তার মুখে সুখ সবসময় ওই মধুমাখা পরিণাম থাকে। তার স্ত্রী গিয়ে বলছে, তোমার কাছে একটি আমি নিবেদন করি যে তোমার বন্ধু দ্বারকার রাজা, আমি শুনেছি তুমি একটু তার কাছে গিয়ে কিছু চেতে পারো না, তুমি একটু তার কাছে যাও। কিন্তু সুধামা তো বলছে না, সে তো বলতে পারছে না যে আমি তার কাছে কোনোদিন কিছু চাইবো না, আমি প্রতিজ্ঞাবদ্ধ। বললো তাতে কি হয়েছে, তুমি যাও। বললো না কিন্তু যে আমি তার কাছে কোনো কিছু চাইবো না। বললো তুমি যাও, তুমি গিয়ে দেখো আমাদের কিছু দেয় কি না। সে তো তার রাজ্যে তো কত কিছুই, কত প্রজাদের তিনি পালন করছেন, কত কিছু দান করছেন, তুমিও যাও। কিন্তু তিনি মনের কথা কিন্তু সুদামা মনেই রেখে দিল, প্রকাশ আর করছে না। তখন বলে বন্ধুর কাছে তো যাব, কতদিন ধরে বন্ধুর সাথে আমার দেখা নেই। সেই ছোট্টবেলায় বন্ধুর সাথে আমার কতই না কতই প্রেম ছিল, কিন্তু বন্ধুকে তো কতদিন ধরে দেখি না। আমি বন্ধুর জন্য কি নিয়ে যাব? আমার গৃহেও তো কোনো কিছু নেই, আমি কি নিয়ে যাব? সুশীলা বলছে যে আমি যদি তোমাকে কোনো কিছু এনে দিতে পারি তুমি কি যাবে? বলছে তুমি যদি কোনো কিছু এনে দিতে পারো তাহলে অবশ্যই যাব। বন্ধু যখন আমাকে বলবে তুই আমার জন্য কি নিয়ে এসেছিস, তখন আমি তাকে কি দেব বলো? বলে ঠিক আছে। তখন কি করলো, সুশীলা কিন্তু কোনোদিনও ভিক্ষায় যায় না, ঘরের বের কিন্তু সুশীলা হয় না। তিনি কি করলো, ভগবানের জন্য ভিক্ষায় বেরোলো। ভগবানের এমনই পরীক্ষা দেখুন, যেদিন সুশীলা ভিক্ষায় বেরোলো সেদিন যার যার গৃহে গেছে, কারো গৃহেই কোনো কিছু পাইনি। তখন কি করলো, যে আজ পাইনি কাল তো পাবো, হাল ছাড়বো না। পরের দিন আবারও ভিক্ষায় বেরোলো, তখন বলছে তুমি কালকে এলে দেখলে আমাদের গৃহে কি কোনো কিছুই নেই, আমরাই চলতে পারছি না, তোমাকে দেবো কোথা থেকে? এক বাড়ি থেকে আরেক বাড়ি গেল, আরেক বাড়ি থেকে আরেক বাড়ি গেল, বলে শোনো আজকে যে ভিক্ষা করতে এসেছি সেটা আমাদের জন্য নয়, আজ যে আমি ভিক্ষা করতে এসেছি সেটা যে দ্বারকার রাজা শ্রী হরির কাছে চলে যাবে, সেটা আমাদের জন্য আমরা নিচ্ছি না, আমাদের জন্য নিচ্ছি না। মনে মনে চিন্তা করলো যে হ্যাঁ, ওরা তো কখনো মিথ্যা কথা বলে না। আজকে যদি আমার এই অন্নগুলো যদি ভগবানের সেবায় লেগে যায় তাহলে যে আমার এটা সার্থক হবে। কিছু চিরাখুদ পেল, সুশীলা কিছু চিরাখুদ পেয়ে মনের আনন্দে বাড়িতে ফিরল, যে দেখো আমি আজকে কিছু ভিক্ষা পেয়েছি, তুমি এইগুলো নিয়েই তুমি যাও, তুমি আর দেরি করো না। তখন ওই চিরাখুদ যে একটি পাত্রের ভিতর নেবে সেটাও ঘরে নিয়ে, তার চেল খণ্ডতে যে একটু গিলো দেবে সেটুকু দিতে পারছে না, ছিঁড়ে যাচ্ছে, এমনই বসে গিয়েছে। সুশীলার ওই বক্ষের থেকে একটু চেল ছিঁড়ে নিয়ে কি করে ওই চিরাখুদটা বেঁধে দিল, বলে তাহলে তুমি যাও, ভগবানকে পাও কি এতই সোজা? ভগবান কতই না পরীক্ষা করেন। সুদামা যাচ্ছে কিন্তু রাস্তা আর হচ্ছে না,
চলতে 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 সুদামা বলছে আমি আর পারছি না, তোকে ভালোবাসলে যে এত কষ্ট পেতে হয়, এত দুঃখ পেতে হয়, আমি তো আর পারছি না। আর কত দূরে দ্বারকা, এর কাজ জিজ্ঞাসা করো, ওর কাজ জিজ্ঞাসা করে আস্তে আস্তে কি করলো, ভগবান কিন্তু সবই জানেন, তিনি কিন্তু সবই দেখছেন। রক্ষিণী বলল যে তোমার ভক্ত এত কষ্ট করছে, তবু তুমি কেন এগিয়ে যাচ্ছ না? বলে আমি যদি এগিয়ে যাই তাহলে তো সবাই আমার মনের কথা বুঝে যাবে, ওকে আমার দুয়ারে আসতে দাও, যখন আমার দ্বারে এসে বলবে যে তোমার সাথে কেউ দেখা করতে এসেছে তবেই আমি বেরোবো, তার আগে তো আমি বেরোতে পারছি না। রক্ষিণী সত্যভামা সুন্দর করে ফুলের তাকে ফুল ছিটিয়ে দিবে এমন আয়োজন করে রাখছে, পাত্রতে সুন্দর সুন্দর করে সবকিছু সাজিয়ে রাখছে। আর সুদামা মনে মনে ভাবছে কতদিন ধরে বন্ধুর সাথে দেখা নেই, আমাকে দেখে মনে হয় বন্ধু চিনতে পারবে না, আমাকে দেখে বন্ধু চিনতে পারবে না, আমার গায়ে কি নোংরা লেগে আছে, আমি কি ফিরে যাব? না, আমি ফিরে যাব না, যদিও একটু দেখা পাই, ধন আমি না পেলাম, ধন পাওয়ার কোনো আমার আশা নেই, তবু যদি একটু বন্ধুকে দর্শন করতে পারি সেটাই যে আমার সবচেয়ে থেকে পরম। একটু যদি বন্ধুকে দর্শন করতে পারি, আজ কতদিন হয়ে গেল আমার বন্ধুকে আমি দেখি না, একটু কষ্ট হলেও যাই, রাস্তায় রাস্তায় জিরিয়ে 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 এর কাছে ওর কাছে জিজ্ঞাসা করতে করতে দ্বারকায় পৌঁছালেন। কিন্তু দ্বারকার প্রজারা সবাই রাজবেশ পরে আছে, যার কাছে জিজ্ঞাসা করে যে আমার সখা কোথায়, আমার শ্রীহরি কোথায়, সবাই তাকে বলে, আশেপাশে কথা বলে কি নোংরা লেগে আছে গায়ে, আমাদের রাজা কি এর সাথে দেখা করবে? কতজন বের করে দিচ্ছে, তুমি এখান থেকে চলে যাও, তোমার গায়ে যে নোংরা লেগে আছে। ও মনে মনে চিন্তা করছে, বিবেকে বলছে যে আসলেই তো আমার গায়ে কি নোংরা, আমার সাথে কি আমার সখা এখন আমাকে দেখে চিনতে পারবে না, আমার সাথে দেখাও করবে না, তার চেয়ে বরং আমি ফিরে যাই। আবার তার মনে চায় যে না, ফিরবো না, যদি একটু তার দর্শন আমি পাই, যদি তার একটু দর্শন আমি পাই, আমি বন্ধুর সাথে দেখা করেই যাব। আবারও এগিয়ে যায়, সবাই এদিক ওদিক কথা কাটাকাটি বলতে থাকে যে কি নোংরা লেগে আছে, বারবার বলছি, তারপরে উনি কেন যাচ্ছে না, খালি বলছে আমার বন্ধু, আমার বন্ধু, এটি কি এখন পরিচয় দেবে? কিন্তু আমার ভগবান তো এই ভক্তের জন্যই বসে আছে, এই ভক্তের জন্যই বসে আছে, কখন আমার দ্বারে এসে আমায় ডাকবে আর কখন আমি যাব। তখন বললো যে তুমি আমার কথা গিয়ে বলো যে সুধামা নামে তোমার এক বন্ধু এসেছে, তাহলেই আমাকে চিনতে পারবে। তখন গিয়ে বলল যে সুধামা নামে কি আপনার কোনো বন্ধু আছে? সুধামা নামে কোনো বন্ধু আছে? তখন বলল সে কোথায়? আর বাইরে থেকে কিন্তু আরেকজনে বলছে যে তিনি তোমার সাথে দেখা করবে না, এই অবস্থা তোমার, তুমি এখান থেকে চলে যাও। একজনে গিয়ে খবর দিচ্ছে, আর একজনে বলছে তুমি এখান থেকে চলে যাও। তখন বুক ভরা কষ্ট নিয়ে সুদামা বলে সবাই এত কিছু বলছে, আমি আর দেখা করব না, আমার সাথে যখন আমার বন্ধু দেখা করবে না, আমি আর দেখা করব না, আমি চলে যাই। অধরে কাঁদছে যে আজ কত কষ্ট করে এসেছি, তাও আমার ভগবানকে আমি দর্শন করতে পারলাম না, আমার বন্ধুকে আমি দেখতে পারলাম না, ঠিক খালি
হাতেই আবার ফিরে যেতে হচ্ছে। আমি তো ধনের আশা করে এখানে এসে আসছিলাম না। যদি একটু বন্ধুকেও আমি দেখতে পারতাম তাহলেও তো আমার জীবনটা সার্থক হতো। কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছে। আর ভগবান শ্রীকৃষ্ণ যখন শুনেছে তখন ঠিক তিনি দৌড়াই এসেছেন। দৌড়াতে দৌড়াতে কোথাও পাচ্ছে না, তাই ওই গেটের বের হয়ে গিয়েছে। তখন দৌড়াতে দৌড়াতে গিয়ে বলে, সুধামা তুই আমার সাথে দেখা না করে চলে যাচ্ছিস, আমি কি তোর সাথে দেখা করব না? যখন সুধামাকে ধরতে গেল তখন সুধামা পিছিয়ে গেল, যে দেখ তুই রাজবেশে পরিধান করে আছিস আর আমার শরীরে কি ময়লা লেগে আছে। আর ভগবান বলল, না তুই নিজেকে নিজে ছোট মনে করছিস, আমি তোকে ছোট মনে দেখছি না। এই তো আমার পরম ভক্ত, ভগবানের জন্য যে কষ্ট না করে, যে ধুলাই না লুটায়, সে কখনো ভক্ত হতে পারে না, সে ভক্ত হতে পারে না। তখন কি করলো, জড়িয়ে ধরলো আমার ভগবান, তার বক্ষের ভিতরে জড়িয়ে ধরলো। তুই কত কষ্ট করে এসেছিস, ইস তোর পাটা ঘা হয়ে গিয়েছে। তখন তো ওই রাজ্যের সবাই তাকে দেখলো, হায় হায় এ তো দেখি সত্যি, সে তো আমাদের সত্য কথাই বলছিল, আমরাই তো তাকে তাড়িয়ে দিচ্ছি। ভগবান যে দ্বারকার রাজা, তিনি ওই রকম নোংরা লোকরে ধরলো, তাহলে অবশ্যই কোনো কারণ আছে। তারা যে বন্ধু, তারা পরম বন্ধু, সবাই সবার ভুল বুঝতে পারলো। তখন কি করছে, ওই আদর করে সবাই নিয়ে যাচ্ছে, সবাই আদর করে নিয়ে যাচ্ছে, আসুন আমাদের সঙ্গে আসুন। ভগবান বলছে যে তুই কেন আমাকে দর্শন না করে চলে গেলি? বল আমার কাছে, জানো তোমাকে দেখার জন্য অনেকে দূর গিয়েছিলাম, কিন্তু মন থেকে বললো। তিনি কিন্তু কারো দোষ দিচ্ছেন। আমরা হলে তো বলে দিতাম যে ও আমাকে বলেছে এই কথা, তার জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু আমার সুধামা কিন্তু কারো দোষ দিল না। বলো না, আমি মনে মনে ভাবলাম যে তুমি দ্বারকার রাজা, আমি কোথাকার কি, তোমায় কত খুঁজলাম, কত কার কাছে বললাম, কিন্তু কোথাও তোমার কাছে তোমাকে আমি পাচ্ছি না। কেউ গিয়ে তোমাকে বলছে না, সবাই শুধু বলছে যে ওই এখানে ওখানে সবাই কথা বলে আমাকে বলে, আমাকে বলছে না যে ওখানে আছে, আমি গিয়ে খবর দিচ্ছি। তারপর একজন গিয়ে খবর দিল, বলছে ঠিক আছে তুই আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছিলি, তুই আমার ছেড়ে কোথাও যাস না, চল আমার সঙ্গে চল। বলছে কোথায় যাব? বলছে চল। আর গৃহের ভিতরে কিন্তু রক্ষিণী সত্যভামা তাকে বরণ করার জন্য বরণ ডালা সাজিয়ে রেখেছে, বরণ করার জন্য বরণ ডালা সাজিয়ে রেখেছে। যখন দুই বন্ধু যাচ্ছে আর দুই মিলকে ফুল ছিটিয়ে দিচ্ছে, হ্যাঁ ফুল ছিটিয়ে দিচ্ছে। আর সুদামাকে যখন ধরছে, সুদামা শুধু করছে, দেখ বন্ধু আমার গায়ে কত নোংরা, এই অবস্থায় তুই আমাকে ধরিস না। বলছে না, তুই তোর নিজেকে করছিস, কিন্তু আমার মনে কোনো, তুই যে নোংরা অবস্থায় এসেছিস আমি তোকে ধরবো না, না না, এটা তুই কেমন করে ভাবলি? এখন এই রাতে যখন নিয়ে যাচ্ছে সবাই ফুল ছিটিয়ে দিচ্ছে, তারপরে কি করলো, রাজ সিংহাসনকে বসালেন, রাজ সিংহাসনের ভিতরে সুদামাকে বসালেন। বসিয়ে কি করলো, নিচে পাত্র রেখে তার দুটি চরণ ধোয়াই দিচ্ছে। আমারও ভগবান শ্রীকৃষ্ণ, তাহলে তুমি কেমন ভক্ত? শুধু পা টানছে, বলছে আমারও চরণ, আমার চরণে তুই কেন হাত দিলি? বলছে তুই একটা কথাও বলবি না। তখন দেখছে পা যখন ধোয়াচ্ছে, তখন দেখছে জায়গায় জায়গায় ঘা হয়ে গিয়েছে।
কষ্ট না করলে আমার ভগবানকে পাওয়া যাবে? ভগবানের কত পরীক্ষায় ফেলে, তারপর তো ভগবানকে আমরা করতে পারবো, কিন্তু আমরা কি সেরকম ভক্ত হতে পারবো? কখনোই পারবো না। শুধু আমার দুটি চরণ ঘা হয়ে গিয়েছে, ভগবান তার চরণটা ধোয়াই দিচ্ছে। ধোয়াই কি করলেন? সুন্দর করে মুছে তার ওই গায়ে বসনটা পরিত্যাগ করে তাকে নতুন বসন ধারণ করালেন, তাকে সুন্দর করে তুললেন। কিন্তু কোথাও সুদামা বসে কোথাও শান্তি পাচ্ছে না, মানে কোথাও বসে সে কথা বলতে পারছে না, বাড়িতে কোথায় কিভাবে থাকে, সুদামা কোনো জায়গায় বসে শান্তি পাচ্ছে না। তখন রক্ষিণী সত্যভামা কত খাবারের আয়োজন করেছেন। সুদামা সেবা করতে বসে মনে মনে ভাবছে, আমার স্ত্রী রেখে এসেছি, আমার গৃহে কোনো কিছুই নেই, আমার সন্তানকে রেখে এসেছি, আজ আমি এখানে এগুলো সেবা করব কিভাবে? মনে মনে ভাবছে, সেটা তো আর বলতে পারছি না। আর আমার ভগবান তো ভক্তের মনের কথা বুঝতে পারে, মনের কথা বুঝতে পারে। তখন কি করলো, ঠিক ওখানেও ঠিক সেরকমই আয়োজন করে দিলেন। বলছে, কি হচ্ছে সুদামা, তুই কেন সেবা নিচ্ছিস না? বলে, না তুই আগে তারপরে আমি। বলছে, তার সেই আগের অভ্যাসটাই রয়ে গেল। বলো, হ্যাঁ তুই নিয়ে আমিও নিচ্ছি। দুই বন্ধু মিলে বলছে, কত দিন পরে আমাদের সঙ্গে দেখা, জানিস আমি ভাবিনি যে তোর সঙ্গে আমি আজ দেখা করতে পারবো, আমি দেখা করতে পারবো, আমি কখনোই ভাবিনি। তবু মনের মিল আছে, দেখ বন্ধু। বলে, হ্যাঁ দেখা তো হবেই, গুরুগৃহে তোর সাথে কতই না ঝগড়া করেছি, ওই কথা ওঠানোর চেষ্টা করতে, কিন্তু সুদামা ওই কথায় আর যাচ্ছে না। মনে মনে ভাবছে, যেটা হবার সেটা হয়ে গেছে, আমার বন্ধুকে যে আমি দর্শন করছি এটাই অনেক বড়। সেবা টেবা করে রাত্রে যখন ঘুমাতে যাবে, তখন তাকে পালঙ্কের ওপর ঘুমাতে দিল, কিন্তু তার ঘুম ধরছে না কোনোভাবেই না। তিনি কি করলেন, তার ওই কোলবালিশটা এনে নিচে শয়নে গেলেন, তার ওখানে ঘুম ধরল, কিন্তু পরে তার ঘুম ধরল না। যখন ঘুমাচ্ছে তখন আমার ভগবান এসে তার দুটি চরণ সুন্দর করে দেখছে। নিচে দেখলো যে বাতাস করছে, আমার ভগবান নিজ হাতে বাতাস করছে। বাতাস করতে করতে দেখলো চরণের নিচে এত কাটা ফুটে আছে, তা বলবার মতো নয়। রুক্মিণীকে বললো, তুমি আস্তে আস্তে বাতাস করো, আমি আস্তে আস্তে কাটাগুলো খুলে দিই। রাস্তা দিয়ে যখন এসেছে, ওই কাটাগুলো ফুটে গিয়েছে ওই পা দিয়ে। ওই কি করলো, আস্তে আস্তে একটা একটা করে খুলছে, একটা একটা করে খুলছে। শুধু আমার কিন্তু ঘুমাচ্ছে, কিন্তু একটি কাঁথা এমনই ভিতরে ঢুকে গিয়েছে, সেটা আর হাত দিয়ে টেনে বার করতে পারছে না। তখন কি করলো, ভগবানের স্বয়ং কি করলেন, তার চরণে মুখ দিয়ে দাঁত দিয়ে যখনই ওই কাঁটাটা টান দিয়েছে, তখন শুধু বললো, কে কে কে, তুই কেন আমার চরণে মুখ লাগালি? তুই কেন, আমি আস্তে আস্তে করতাম, তুই কেন এখানে এসেছিস? বলে, তুই যে আমার পরম ভক্ত, তাতে কি হয়েছে, তোর এগুলো সব সেরে যাবে। ভগবান যখন মার দিল, সবকিছুই সেরে গেল। দুই বন্ধু কথা বলতে বলতে আস্তে আস্তে রাত চলে গেল, রাত কেটে গেল। বলছে, দেখো বন্ধু, দুদিন তো হলো আমরা এসেছি, আমার তো এখন চলে যেতে হবে। আমি যদি আমার গৃহে না যাই,
আমার স্ত্রী আমার সন্তান যে অনাহারে কতদিন না খেয়ে বাঁচা যায়, আমি চলে যাব, আমি ঠিকটাই না গেলে ওদের খাওয়া হয় না। ভগবান বলছে চলে যাবি? বলে হ্যাঁ বন্ধু চলে যাব। তখন বলছে তোকে একটা কথা বলি বন্ধু, তুই আমার কাছে কতদিন পরে এসেছিস, আমার জন্য কি নিয়ে এসেছিস? ভগবান তো জানে কিন্তু বলছে না, ভগবান বলছে না তুই আমার জন্য কি নিয়ে এসেছিস। বলে না না, তোর জন্য তো আমি কোনো কিছু আনি নেই। বলে আমার জন্য কোনো কিছু আনিস নেই, আবারও মিথ্যে কথা বলছিস, তুই যাই এনেছিস আমাকে দে। তখন ওই জড়াজড়ি করতে করতে ওই চিড়ের পুঁটলিটা নিচে পড়ে গিয়েছে, ওই চিড়ের পুঁটলিটা নিচে পড়ে গিয়েছে। তখন উঠিয়ে খুলে দেখলেন ওটার ভিতরে চিড়ে। বলে এটা তো আমি বড় ভালোবাসি, প্রতিদিন ওই ছানা মাখনে ক্ষীর নলি খেতে খেতে আমার মুখের স্বাদটা নষ্ট হয়ে গিয়েছে, এটা তো আমি বড় ভালোবাসি, দে বন্ধু দে আমায়। বলে তুই এগুলো সেবা নিবি? বলে হ্যাঁ, আমার ভক্ত আমায় মন থেকে যেটা দেয় আমি সেটাই গ্রহণ করি। তখন কি করল, সুদামা দেবে না, তারপরেও ভগবান আমার নিয়ে মুখে তুললেন, দেখলো চিরাগুলো ভিজানো। মুখে যখন তুলে তো বলল যে সুদামা আমার শুকনো চিড়ে খেতে কষ্ট হবে দেখে তুই ভিজিয়ে নিয়ে এসেছিস, কিন্তু সেটাতে সুদামার দুটি নয়নের জল দিয়ে ভিজে গিয়েছে। তুই আমার জন্য ভিজানো ছিঁড়ে নিয়ে এসেছিস, এই চিরা তো আমার খেতে কষ্ট হবে না, দে সুদামা দে, আমি খাই, দে আমায়। তখন সুদামা বলছে ঠিক আছে বন্ধু খা। ভগবান যখন খেতে খেতে প্রায় ফুরিয়ে আসছে, তখন রুক্মিণী বলল এই প্রসাদ শুধু তুমিই খাবে, আমরা কেউ খাবো না, আমাদেরও দাও, তোমার বন্ধু এনেছে, আমরাও একটু, হ্যাঁ আমরাও একটু সেবা করি, তুমি একাই শুধু ফুরে ফেলছো, আমাদের দিচ্ছ না। তখন বলে ঠিক আছে নাও, তোমরাও সেবা করো, এটা তো পরম প্রসাদ, আমার ভক্ত আমার জন্য এনেছে ভিজিয়ে, আমি শুকনো চিড়ে খেতে পারবো না বলে। তখন কি করলো রুক্মিণী, শতভাগে সবাই মিলে সেটা সেবা করছে। আমি বলছে কি মধুরই না লাগছে। বলছে বন্ধু দুদিন তো হয়ে গেল, আমি আজ আর থাকবো না, আমি এবার চলে যাব। বলছি চলে যাবি? বলে হ্যাঁ, তোমায় আমি দর্শন করতে এসেছিলাম, তোমায় আমি দেখতে এসেছিলাম, আমি দেখেছি, এবার আমি চলে যাই। বলে ঠিক আছে, যাবার ব্যবস্থা করে দিল, যাবার ব্যবস্থা করে দিল, ঠিক আছে তুমি যাও। ঠিক আগের মতো বরণ ডালা নিয়ে ঠিক যেভাবে তাকে গ্রহণ করে নিয়েছিলেন, ঠিক ওইভাবেই তাকে সাজিয়ে সুন্দর করে দিয়েছে। যখন সুদামাকে রথে করে পাঠিয়ে দিল, আর ভগবান তো এদিকে মনে মনে ভাবছে যে আমার বন্ধু যদি আমার কাছে নাও চায়, তবু ওই চিড়ে খুদ আমি মুখে দিয়েছি, আর আমার বন্ধুকে আমি বর দিয়েছি মনে মনে। সুদামা মনে মনে ভাবছে আমি কোনো ধন না পেলাম, তবু আমার বন্ধুকে তো আমি দেখেছি, সেটাই আমার অনেক। কিন্তু তার বাড়ি তো সুন্দর সুন্দর গৃহ উঠে গিয়েছে, রাজ্য ভগবান গড়ে দিয়েছেন। সুদামা গিয়ে দেখে সেটা আর চিনতে পারছে না, ওই গাছের নিচে বসে বলল যে আমি দুদিন ছিলাম না,
কে জানি এসে আমায় আমায় না দেখতে পেয়ে আমার জায়গায় রাজ্য গড়ে তুলছে। আমি তো দিন ছিলাম না, আমি তো সব হারালাম। কোথায় আমার স্ত্রী, কোথায় আমার পুত্র, কাউকেই তো আমি দেখছি না। ওই গাছের নিচে বসে পড়ল, গাছের নিচে বসে পড়ল। তখন দেখলো দাস দাসী এবং তার স্ত্রী তাকে নিতে আসছে বরণ ডালা নিয়ে। বলছে, ভগবান আমাদের সব দুঃখ ঘুচিয়ে দিয়েছে, আমাদের যে আর দুঃখ নেই, তুমি এবার প্রবেশ করো। সুধামা মনে মনে চিন্তা করছে, বন্ধু তুই আমায় ধন দিয়ে আমায় বঞ্চিত করলি, আমি তো তোর কাছে ধন চাইনি। যার ধন আছে তারই মনে অহংকার, আমি তো তোর কাছে ধন চাইনি। দুঃখে ছিলাম, ভালো ছিলাম, তোকে সবসময় সর্বদাই ডাকছি, আমি তোর কাছে ধন তো চাইনি। তখন ওই তার স্ত্রী দাস দাসীগণ সবাই তাকে রাজ্যে নিয়ে গেলেন। রাজ্যে নিয়ে যাওয়ার পর যে ওই আগের গৃহে সুদামার যখন আগের তাল পাতার ঘর ছিল, সেই ঘরের ভিতরে একটি ভগবানের মূর্তি ছিল। ঠিক সেটা সুন্দর করে রাজ সিংহাসনে সুন্দর করে সেটা বসিয়েছে। সুদামা অধরে কাঁদছে, আমি তো এগুলো চাইনি তোর কাছে। তখন ঠিক ওই পাথরের মূর্তির ভিতরের থেকে ভগবান স্বয়ং এসে আমার ভগবানকে দেখা দিলেন। আমার ভগবানকে আমার সুদামাকে দেখা দিলেন। তখন সুশীলা মনে মনে বলছে, আজ আমার গৃহে প্রভু তুমি, আমার কি ভাগ্য, মন থেকে ডাকলে অবশ্যই তোমার পাওয়া যায়। এই মন থেকে তো কোনোদিন তোমাকে বঞ্চিত করে না, তাহলে আমাদেরই বা কেন ছেড়ে যাবে? ঠিকই স্বয়ং ওই মূর্তির ভিতর থেকে ভগবান চলে এসেছে। তখন বন্ধুকে বলছে, বন্ধু তুই তো আমার কাছে কোনোদিন কিছু চাইবি না, আমার কাছে তুই কোনো কিছু চাইবি না, আমি সেটা জানি। কিন্তু আমার বধূ যে আমার জন্য চিরাকুট পাঠিয়ে দিয়েছিল, আমি ঠিক সেটা আমার বদনে দিয়ে আমার বধূকে আমি এগুলো দিয়েছি। এটা আশীর্বাদে। কখন সুধামা বলছে যে ঠিক আছে, তোমায় তো আজ আমি দেখছি স্বয়ং, কিন্তু এভাবে নয়, আমায় একটু যুগল রূপে একটু দেখাবে, একটু যুগল রূপে তোমায় দর্শন করতে চাই। সুশীলাও দুটি নয়ন জলে অধরে কাঁদছে, ভগবান আমাদের একটু যুগল হয়ে আমাদের দেখা দেয়। তখন আমার শ্রীমতী রাধা রানী এবং ভগবান শ্রীকৃষ্ণ এসে যুগল হয়ে দাঁড়ালেন। যুগল হয়ে দাঁড়ালেন আর সেই দৃশ্য দর্শন করলেন সুদামা আর তার স্ত্রী যুগল রূপে। ঠিক এই পর্যন্তই আমার ভাগবত বিশ্রাম রাখব। শুধু সুশীলা আর সুদামা যুগল রূপ দেখতে পেয়েছে টানা কিন্তু না, আমরাও কিন্তু দেখতে পারি যদি আমরা মন থেকে ডাকতে পারি। ঠিকই যেমন সুদামার গৃহে ভগবান বিরাজ করছেন, এখানে ভাগবত দিয়েছেন আমার দাদা। একটি যেভাবেই হোক তিনি একটি ঘর তুলেছেন। আপনারা সবাই আশীর্বাদ করবেন
ঠিক ভগবানের যেমন সুদামার ঘরে বিরাজ করছেন, ঠিক এই গৃহের ভিতরেও যেন ভগবান প্রতিদিন বিরাজ করেন। আর আপনাদের বৈষ্ণবের চরণ ধুলি যেন এই আঙ্গিনায় পড়ে। আপনারা সবাই আশীর্বাদ করবেন। শুধু সুশীলা যুগলচরণ দেখতে পেয়েছে না, আমরাও দেখতে পারি। আমাদের মন থেকে ডাকতে হবে, আমাদের মন থেকে ডাকতে হবে। ভগবানকে ভালোবাসতে গেলে আমাদের কষ্ট করতে হবে। ভগবান দেখে কোথায় আমার শুদ্ধ ভক্ত আছে, কোথায় আমার পরম ভক্ত আছে। তাই ঠিক সুধামার মতো আমরাও ভক্ত হওয়ার চেষ্টা করব। আমরাও দাঁড়ে দাঁড়ে এই হরি কথা, কৃষ্ণ কথা যেন যেখানেই হোক না কেন আমরা পাগলের মতো ছুটে যাব। যদি সেখান থেকে যদি কোনো কিছু অর্জন করে এই ভিতরের ভিতরে আমরা অঙ্কন করতে পারি, তো অবশ্যই আমাদের ভগবান ভালোবাসবে। কিন্তু সময় ফুরিয়ে গেলে কিন্তু বাবা আমরা তার পারবো না। যেখানেই হরি কথা, কৃষ্ণ কথা হোক না কেন, আমরা যতটুকু পারি দিয়ে মন থেকে শ্রবণ করব। তো আজকে এই যুগল রূপে রেখে আমি এই ভাগবত বিশ্রাম দিচ্ছি। জয় জয় শ্রীমদ্ ভাগবত লাগবে